আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই সহজ সাধারণ একটা রেসিপি, তবে রেসিপিটা অনেক মজার। তা হলো সিম দিয়ে ইলিশ মাছ রান্না। মাখা মাখা ঝোলে আমি সিম দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন, আর দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন শুরু করি। এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম মাছ ফ্রাই করার জন্য। আর তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিব মাছ। এখানে ছোটো সাইজের একটা মাছ আমি টুকরা করে কেটে নিয়ে নিয়েছি, লেজ মাথা সহকারে নিয়ে নিলাম। হলুদ মরিচ লবণ লাগে আমি রেখে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার আমি মাছগুলো দিয়ে দিব ফ্রাই করার জন্য। তেলটা গরম হওয়ার পর মাছ দিয়ে দিলাম, আর মাছটা আমি ফ্রাই করে নেব। এইভাবে এক সাইড হওয়ার পরে কিছুক্ষণ পর আমি উল্টে দিব অপর সাইডটা ফ্রাই করার জন্য। এক সাইড হয়ে গেছে, এবার আমি অপর সাইডটা উল্টে দিয়ে অপর সাইডটা ফ্রাই করে নিয়ে নেব। প্রিয় দর্শক, ছোটোখাটো একটা রেসিপি, সহজ রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সারা থাকতে অনুরোধ করবো প্লিজ। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি মাছ উঠিয়ে নিব। মাছ উঠিয়ে নিয়ে সেম ফ্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ নিয়ে নিছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর দুইটা তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়ে নিছি। পেঁয়াজ আর মরিচগুলো আমি চারটে একটু বাদামি কালার করে নিয়ে নেব। প্রায় 3-4 মিনিটের মতন একটু পেঁয়াজ আর মরিচগুলো বাদামি কালার করে নিয়ে নিলাম। দেখুন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন দুটোটা মিক্স আছে। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতন আবার একটু ফ্রাই করে নিয়ে নিলাম, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। তারপরে মশলাগুলো যাতে পুড়ে জ্বলে না যায় তার জন্য আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষে নিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, মশলাগুলো কষে নিব প্রায় 4-5 মিনিট যাবত। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। স্বাদ মতো লবণ দিয়ে 4-5 মিনিট যাবত ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন আমি এতে দিয়ে দিব সিম। আমি এখানে কিছুটা সিম নিয়ে নিছি, প্রায় আধা কেজির মতো হবে আনুমানিক। সিমগুলো আমি ধুয়ে সাফ করে সব কুটে কাটে নিয়ে নিলাম। এবার আমি লাড়াচাড়া দিয়ে মশলার সাথে একটু মেখে নিয়ে নিব। মশলার সাথে মেখে নিয়ে আমি ঢাকনা লাগিয়ে 5 থেকে 7 মিনিট প্রথমে একটু কষিয়ে নিব। সিম তরকারি কিন্তু বেশিক্ষণ জোশ নেয় না, অল্প সময় কিন্তু নরম হয়ে যায়। 5-6 মিনিট কষে নিয়ে আমি এবার একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর আমার কাছে যেহেতু গরম পানি ছিল আমি গরম পানি দিয়ে দিছি। গরম পানি দিয়ে এবার বলক আসা পর্যন্ত আমি একটু জাল করতে থাকবো। বলক আসার পর আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে দিব। এভাবে জাল করতে করতে কিছুক্ষণ পর দেখুন বলক এসে গেছে। এবার আমি এতে দিয়ে দিব ফ্রাই করা মাছ। ফ্রাই করা মাছগুলো উপরে বসে দিব। আর সিমের সাথে আলু দিয়ে রান্না করলে মজা হয়, কিন্তু আমি আলুটা দিই নাই, শুধুমাত্র সিম দিয়ে রান্না করছি। আপনারা চাইলে আলুটা দিতে পারেন। এবার ঢাকনা লাগিয়ে 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নিয়ে নিলাম। সিম দিয়ে ইলিশ মাছ রান্না 10-12 মিনিট পর চলে আসলে হয়ে গেছে মাখা মাখা ঝোলে ইলিশ মাছ রান্না। খুবই মজার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। আর একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।